ওই শাড়িটা সরিয়ে এখানে একটু আদর করে দেন না। এত জায়গায় আদর করে দিলাম, তাতেও হয়নি বুঝি? এখন আবার এখানেও দিতে হবে? সব জায়গায় দিয়েছেন, কিন্তু এখানে মনে হচ্ছে কম আদর দিয়েছেন। প্লিজ, এখানে আরো আদর দেন। সব জায়গায় তো সমানভাবে আদর দিয়েছি সোনা। এখন আবার তোমার কম বেশি মনে হচ্ছে কেমন করে? আদর কি কম বেশি করা যায়? তাছাড়া আজকে বিয়ের প্রথম রাত, আর আজকেই তোমার এত আদর চাই? বিষয়টা কেমন যেন লাগছে না? আমার বরের কাছে আমি আদর চাইবো তাতে আপনার কি? আপনি আমাকে আদর দেবেন কিনা বলেন। এমন কোনো জায়গায় আদর বাকি রেখেছি বলে তো আমার মনে পড়ছে না। আর আমার ঠোঁটের স্পর্শ তোমার শরীরে পড়েনি এমন কোনো জায়গার কথা তো আমার মনে পড়ছে না, তারপরে বলছো আবার আদর দিতে হবে? ফাইজলামি করো আমার সাথে? আমি অত কিছু জানি না। আপনার ঠোঁটের স্পর্শগুলো আমার শরীরে পড়লে আমার কেমন কেমন যেন লাগে। মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। তাই আমার আরো আদর চাই। আপনি আমাকে এমন করে আরো আদর করে দিবেন। আহা, করছি তো আদর। তুমি এত হাইপার হও কেন? আমি কি আদর করতে চাই না নাকি? আর শুধু কি ঠোঁটের স্পর্শ দিলে তোমার ভালো লাগে? আর কিছু দিলে ভালো লাগে না বুঝি? যা ফাজিল পোলা, সবসময় শুধু উল্টাপাল্টা কথা বলেন। একদম এসব কথা বলবেন না। আপনি জানেন না আমার মধ্যে কেমন হয়। কখনো তো বলো না তোমার মধ্যে কেমন হয়, শুধু বলছো তোমার আদর চাই। এমন করে বললে আমি বুঝবো কেমন করে? আর আজকে বিয়ে হলো, বিয়ের প্রথম রাতে এত আদর চাচ্ছ কেন? হুম? আর এখন থেকে তো আমরা সারা জীবনের বন্ধনে আবদ্ধ হয়েছি। এমন করে আদর করতে থাকলে তো প্রতিদিন তোমায় আদর দিতে হবে। জানি না, তবে আপনার আদরগুলো আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগছে। আমার কাছে অন্যরকম মুহূর্ত মনে হচ্ছে। আমি প্রত্যেক দিন আপনার থেকে অনেক আদর চাই। ও মা, তাই? আচ্ছা, আদর না হয় দিব প্রত্যেক দিন, কিন্তু কতটা আদর চাও সেটা তো বললে না। এটা বললে তো আমার আদর করতে সুবিধা হবে। কতটা মানে? আপনি সারা রাত আমাকে আদর করবেন, আমাকে ভালোবেসে ভরিয়ে দেবেন। আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তও ছাড়বো না। সবসময় আমাকে আদর করবেন। নীলিমা কথাটা বলতেই নিলয়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে বসল। নিলয় নীলিমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আর ভিতরে ভিতরে মুচকি মুচকি হাসছে। নীলিমা একটা আদর পাগলি মেয়ে, সেটা নিলয় বিয়ের আগে জানতো না। আজ নিলয় আর নীলিমার বাসর রাত। বাসর রাতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মাঝে একটা মধুর সম্পর্ক তৈরি হয়। বাসর রাতে দুজন স্বামী স্ত্রী নিজেদের সকল স্বপ্নগুলো পূরণ করে। এই রাত প্রত্যেকটা নারী পুরুষের জীবনে আসে ভালোবাসার বার্তা নিয়ে, জীবনে নিয়ে আসে পূর্ণতা। নিলয় বাসর ঘরে এসে নীলিমার ঘোমটা তুলে নীলিমার দিকে তাকাতেই নীলিমা নিলয়কে বলে আদর করতে। নিলয় নীলিমার কথায় খানিকটা অবাক হয়ে যায়। আর অবাক হওয়াটাই স্বাভাবিক। এমন হুট করে কেউ যদি কোনো কথা না বলে সরাসরি আদর চায়, তখন তো একটু অবাক লাগবেই। আর নিলয় বিয়ের আগে নীলিমার সাথে খুব কম কথা বলার সুযোগ পেয়েছে। সেই কারণে নীলিমাকে কাছ থেকে দেখা বা বোঝার তেমন একটা সময় হয়নি তার। তবে বিয়ের আগে নীলিমাকে দেখে মোটেও বোঝা যায়নি মেয়েটা এমন আদর পাকলেই হবে। নিলয় বিষয়টাকে সাধারণভাবে নিয়ে নীলিমাকে পাগলের মতো আদর করতে থাকলো। আদর শেষ করে একটু রেস্ট না নিতেই নীলিমা আবারও নিলয়ের থেকে আদরের আবদার করলো, যেটা শুনে নিলয় খুব চমকে যায় আর নীলিমার সাথে মজা করতে থাকে। নীলিমা নিলয়ের দিকে এগিয়ে এসে নিচের শাড়ির আঁচলটা আবারও বুকের উপর থেকে নামিয়ে দিয়ে নিলয়ের দিকে ঝুঁকে যায়। নিলয় নীলিমার এমন ব্যাকুলতা দেখে মুচকি হেসে নীলিমাকে উদ্দেশ্য করে মজা করে বলল, এই তুমি আবারও এমন করছো? একটু আগে তো আদর দিয়ে এই শোনা, এখন আমি আদর করতে পারবো না? একটু বোঝার চেষ্টা করো। আমি কত শত কিছু বুঝি না। আমি আপনার কোনো বারণ শুনবো না। আরে বাবা, মানুষের তো একটু রেস্টের দরকার আছে, তাই না বলো? আর আমি এত আদর করব কি করে? আমার কি ক্লান্তি নেই নাকি? আমার তো কষ্ট হবে আদর করতে। তোমার না হয় কষ্ট হবে না, কিন্তু আমার তো হবে, তাই না? কে বলেছে কষ্ট হবে না? অবশ্যই হবে। তাছাড়া কষ্ট হলেই বা কি? আপনি তো আমার স্বামী। আমাকে আদর করলে আমার বেশ ভালোই লাগবে। আর আপনার স্পর্শে এই সুখটুকুর কাছে এই কষ্টটা তো আমার কাছে কিছুই না। তাই? আচ্ছা, আমার আদর পাবার জন্য তুমি এত ব্যাকুল কেন? তোমার কষ্টকে উপেক্ষা করেও আদর চাইছো কেন? সত্যি করে বলো তো। আপনি যখন আমাকে আগলে নিবেন, তখন আমার কাছে মনে হবে আমি পৃথিবীর সর্বোচ্চ সুখের রাজ্যে আমি আছি। প্লিজ,
আপনি আর এসব কথা বলবেন না। আমাকে সব সময় শুধু ভালোবাসবেন আর আদর করবেন, কেমন? আপনার কাছ থেকে আমার আর কিছুই চাই না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু একটা কথা বলো তো, তুমি তো বিয়ের আগে আমার সাথে দেখাও করতে চাওনি, আর আমার সাথে কথাও তেমনভাবে বলোনি, আর আজকে বাসরাতে এত কথা বলছো। তখন নাকি কথা বলতে তোমার লজ্জা লাগতো, তাহলে এখন তোমার কি এমন হয়েছে যার জন্য তুমি লজ্জা পাচ্ছ না? উল্টো আমার স্পর্শগুলো উপভোগ করছো আর আমার সাথে রেসপন্স করছো। আজকে তোমার লজ্জা লাগছে না? লজ্জাগুলো কোথায় গেল? ফাজিল পোলা, একদম আমাকে ওসব কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করবেন না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি এসব আমাকে লজ্জা দেওয়ার জন্য বলছেন, তাই না? একদম না। আমি কি তোমায় লজ্জা দিতে পারি বলো? এত আদর করে লজ্জা ভাঙালাম, এখন আমি যদি আবার তোমায় লজ্জা দেই, তবে সেটা তো ঠিক না। আমি তোমায় লজ্জা দিচ্ছি না, বলো না এত পরিবর্তন কেমন করে হলো? আগে তো আপনি আমার স্বামী ছিলেন না, কিন্তু এখন তো আমার স্বামী। লজ্জা ততক্ষণ অবধি ছিল যতক্ষণ আমি আপনাকে বিয়েটা করিনি। আর তাছাড়া তখন তো আপনার সামনে আসতে কেমন লজ্জা লাগতো, আর এখন লাগছে না। এজন্যই, কারণ আপনি আমার স্বামী হয়ে গেছেন। ওরে ফাজিল মেয়ে, তাই? কিন্তু শোনো, আমি তো তোমাকে লজ্জায় ফেলার অনেক টেকনিক জানি। দুই একটা দেখাবো? দেখি তোমার লজ্জাটা আবার ফিরিয়ে আনা যায় কিনা। একদম দুষ্টুমি করবেন না। যেটা করতে বলেছি সেটা করেন। আমাকে আদর দিন। আমার আদর চাই। প্রচন্ড পরিমাণে আদর চাই। তুমি এতটা আদর পাগলি, সেটা আমি আগে জানতাম না। বিয়ের আগে তো একটাবার আমাকে বলনি যে তোমার এত আদর চাই। বিয়ের আগে তো আমার সাথে তেমনভাবে কথাই বলতে না, ফোনে টুকটাক কথা হতো, তাছাড়া কখন আমার সামনেও আসতে না। তখন তো একটাবারও বলনি তোমার এত আদর চাই, তখন বললে ভালো হতো। কেন? বললে কি করতেন? বললে কি আমাকে আগেই আদর করতে শুরু করতেন? না না, তেমনটা নয়, আগে বললে আমি একটা প্র্যাকটিস করে রাখতাম। তখন বলনি বলে এখন আমি আদর করতেই পারছি না। প্র্যাকটিস করতে হবে কেন? যাহ, লুচুপোলা, কিসব উল্টাপাল্টা কথা বলেন, হ্যাঁ? লুচুর কি হলো? আর তুমি তো অনেকক্ষণ ধরে আদর চাও, আর তুমি তো বলতেছো তোমার সারা রাত আদর লাগবে। তাহলে কি এর জন্য একটা প্রিপারেশন নিতে হতো না? তাছাড়া তুমি যেভাবে আদর করতে বলছো, সেভাবে আদর করতে গেলে তো অনেক স্ট্রং হতে হবে, তাই আগে বলার উচিত ছিল। আমি অত কিছু জানি না। আপনি আমাকে আদর করবেন কিনা বলেন, না হলে কিন্তু আমি এখন আপনার উপর প্রচন্ড রাগ করব। রাগ করে না সোনা বউটা আমার। তুমি রাগ করলে কি আমার ভালো লাগবে বলো? আমি তো তোমার সাথে মজা করছিলাম একটু। তোমায় আদর করব না তো কাকে করব? করছি আদর। কিন্তু তুমি এমন আনরোমান্টিক থেকে রোমান্টিক কেমন করে হয়ে গেলে? শোনেন, প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে নিজের স্বামীকে নিয়ে, তেমনি আমারও ছিল। আর যেদিন থেকে শুনেছি না আপনার সাথে আমার বিয়ে হবে, সেদিন থেকেই আমি আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছি। আর ভাবতে ভাবতে আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। ও মা, তাই? এই ভালোবাসা থেকে এই রোমান্টিকতা এসেছে? আচ্ছা, তুমি যে আগেই ভালোবাসো এটা আমায় আগে বলনি কেন? আমি তো ভেবেছি তুমি আমায় ভালোই বাসো না, মজা করছো আমার সাথে। বলিনি কারণ লজ্জা পেতাম। তাছাড়া বললে যদি আপনি আমার কাছে অন্য কিছু চাইতেন তখন? অন্য কিছু চাইতাম মানে? এই আমি তোমার থেকে অন্য কি চাইতাম? আর তখন তখন কি? তখন যদি বিয়ের আগে আপনি আমার কাছে আদর চাইতেন, আমার সাথে রুম ডেট করতে চাইতেন, তখন কি হতো বলেন তো? নীলিমা কথাটা বলতেই নিলয়ের হাতের উপর আলতো করে নিজের হাতটা রাখল। প্রিয় মানুষের শরীরের স্পর্শ করতে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। নীলিমারও নিলয়ের শরীরে হাত বুলিয়ে স্পর্শ করে দিতে ভীষণ ভালো লাগছে, আর নিলয়ের শরীর ছুঁয়ে দিতেও নীলিমার ভীষণ তৃপ্তি লাগছে। নীলিমা কথাটা বলতেই নিলয়ের হাতের উপর নিজের হাত রেখে নিলয়ের চোখের দিকে তাকালো। নীলিমা নিলয়ের চোখের দিকে তাকাতেই চমকে গেল, কারণ নিলয় এতক্ষণ বেশ হাসি খুশি ছিল। আচমকা নিলয়ের চোখ জোড়া লাল হয়ে উঠল। নীলিমা বুঝতে পারছে না নিলয় কি রেগে গেল নাকি তার উপর। নীলিমা তো নিলয়কে রেগে যাবার মতো কিছু বলেনি। নীলিমা নিলয়কে কিছু একটা বলতে নিতেই নিলয় নীলিমার হাতটা নিজের হাতের উপর থেকে এক ঝটকায় সরিয়ে দিল। নিলয়ের এমন কাজে নীলিমা আরো বেশি চমকে যায়। নীলিমা প্রশ্নসূচক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো? আপনি হাত সরিয়ে দিচ্ছেন যে? আমি কি কিছু ভুল বললাম? ভুল বলনি, তুমি অনেক বড় একটা কথা বলে ফেলেছ। তুমি এমন কথা কি করে ভাবতে পারলে? আমাকে দেখে কি তোমার রাস্তার ছেলে মনে হয়? আমি কি এমন বললাম বলেন তো? কি বলেছো জানো না তুমি?
তুমি ভাবতে পারলে কি করে আমি বিয়ের আগে তোমার সাথে ওসব করতে চাইবো? এই চিনেছো আমায়? যেই আমি বিয়ের আগে তোমার হাতটা পর্যন্ত ধরিনি, যতবার দেখা হয়েছে ততবার দূরত্ব বজায় রেখে চলেছি, সে আমায় নিয়ে তুমি এটা ভেবেছো? ছি! দেখেন, আমি কথাগুলো এমন করে বলতে চাইনি। থাক, হয়েছে নীলিমা। তুমি কেমন করে কথাটা বলতে চেয়েছো সেটা আমি বেশ ভালো বুঝতে পেরেছি। আমায় আর কিছু বোঝাতে হবে না তোমাকে, আমি সবটা বুঝতে পেরেছি। এখন আসলে তোমার মনে আমায় নিয়ে আসলে কি ভাবনা চলতো? প্লিজ আপনি রাগ করবেন না। আমি তো বললাম কথাটা এমন করে বলতে চাইনি, কিন্তু বলে ফেলেছি। তাছাড়া এখন তো এমনিই হচ্ছে, তাই না বলেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে কী সব সম্পর্ক হয় সেটা তো আপনি জানেন। জানি। ওই জন্য আমি কখনো সম্পর্কে জড়াইনি। ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেব। হ্যাঁ, তাকে বিয়ে করে নিবে আর এসব উল্টাপাল্টা কথা বলবে, তাকে কষ্ট দিবে, তাই না? দাও দাও, তোমার কাছে তো আমি এমনিতেই খারাপ ছেলে হয়ে গেছি। এখন একটু কথাও না হয় শুনলাম। প্লিজ আপনি কষ্ট পাবেন না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু বলিনি। তাহলে আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন? নীলিমা নিজের কথাটা বলতেই নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিলয় নীলিমাকে এমন করে পাগলামি করতে দেখে নিজের মধ্যে থাকা অভিমানটা আস্তে করে কমিয়ে ফেলল। কিন্তু এত তাড়াতাড়ি যদি নিলয় নীলিমাকে ক্ষমা করে দেয় তবে কি আর হবে নাকি? নিলয় চাইছে নীলিমার বুকে তার জন্য যে এক সাগর পবিত্র ভালোবাসা তৈরি হয়েছে, সেই ভালোবাসার গভীরতাকে আরো গভীরভাবে জানতে চাইছে। নিলয় নীলিমার ভুলে বলা কথাটা বুঝতে পেরেও খানিকটা রাগ দেখিয়ে নীলিমাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল। নিলয় নীলিমাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতেই নীলিমা অবাক চোখে নিলয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখেন, আমি আর কখনো এসব কথা বলবো না। প্লিজ একটু কথা বলেন আমার সাথে। দেখুন, আমি ভুল করে ফেলেছি। কি কথা বলবো? তোমার সাথে আমার কোনো কথা নেই। তাছাড়া আমি তো একটা খারাপ ছেলে। আমার সাথে বেশি কথা বললে তুমিও খারাপ হয়ে যাবে। আমার সাথে কথা বলো না তুমি। আপনি তো জানেন আমার বয়সটা তত বেশি নয়, তাই কখন কি বলে ফেলি সেটা নিজেও জানি না। আব্বু আম্মু তো আপনাকে বলে দিয়েছে, তাহলে এখন আপনি সেটা কেন বুঝতে চাইছেন না? নীলিমা নিজের বলা কথাটার জন্যে খুব বেশি লজ্জিত হলো। বারবার নিলয়ের থেকে ক্ষমা চাইবার পরেও নিলয় নীলিমাকে একটিবারের জন্যেও ক্ষমা করছে না। নীলিমা কান্না করতে করতে ভাবতে লাগলো এই সমাজে আসলে মন বোঝার মানুষের বড্ড অভাব। কারণ এই সমাজে সবাই ভুলটা বুঝতে পারে ভালো, তবে মনটা বোঝার মতো ক্ষমা যেন সবার থাকে না। ম্যাচুরিটি চাই সবাই। বাচ্চা মেয়ের মতো কাণ্ডগুলোকে সহ্য করার মতো কেউ নেই। নীলিমা কথাটা বলতেই কান্না করছে। নীলিমার কান্না দেখে নিলয় ভীষণ বিচলিত হয়ে উঠল। নীলিমার চোখের জল যেন নিলয়ের বুকটাকে কাঁপিয়ে দিচ্ছে। নিলয় বুঝতে পারল যে সে খুব বেশি করে ফেলেছে। এত বেশি না করলেও হতো। নিলয় দ্রুত নীলিমাকে উদ্দেশ্য করে বলল। আরে পাগলি মেয়ে, তুমি কান্না করছো কেন? আমি কি এখানে কান্না করার মতো কিছু বলেছি? প্লিজ কান্নাকাটি করো না, ভালো মেয়েটা কান্নাকাটি করে না। তাহলে আপনি আমার উপর রাগ করে আছেন কেন? আপনি জানেন না আমি কতটা ইমোশনাল। আমি আপনার অবহেলাটা নিতে পারি না। আর যে কারোটা একটু নিতে পারলেও আপনারটা সামান্য নিতে পারি না, কারণ আমি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। শোনো পাগলি, আমি তোমায় অবহেলা করি না। আমি তো একটু তোমার সাথে মজা করেছি, আর তুমি সেটা সত্যি ভেবে তোমার কথাগুলো কী ধরনের সেটা আমি বেশ ভালো করেই জানি। তুমি প্লিজ কান্নাকাটি করো না, এইদিকে আসো শোনা, তোমায় আদর করে দেই। নিলয় কথাটা বলতেই নীলিমাকে নিজের বুকে জড়িয়ে নিল। আদর পাগলি বউ পেয়েছে নিলয়, এমন আদর পাগলিকে কষ্ট দিতে কি কারণ মনে চাই? নিলয় জানে নীলিমার বয়স কম, তাই সবকিছুতেই সে বাচ্চা মানসিকতার পরিচয় দেয়। এই বাচ্চামোগুলো কার না ভালো লাগে? নিলয় তার আদর পাগলি বউকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নীলিমা নিলয়ের আদরগুলো বেশ উপভোগ করছে। এক অন্যরকম শান্তি নিজের মনের মধ্যে অনুভব করছে নীলিমা। ভালোবাসা সত্যিই মহান, যুগ যুগ ধরে বেঁচে থাকুক নিলয় আর নীলিমার মতো এমন সব ভালোবাসার দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্কগুলো। নিলয় আর নীলিমার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।